আয় বেটা, তোর মতো কত মানুষ আমি তারা করায় সোজা করছি, তোর নো আইডিয়া। ম্যাডাম আমার দিকে এইভাবে তাকাইছেন যে জিজ্ঞেস করবেন, আপনি করে কতবার করে কইলাম যে আমি কাউকে চিনি না, তারপর আপনারা শুধু শুধু আমার সন্দেহ করতেছেন। ভাই একটা কথা জিজ্ঞেস করি ভাই, ভাই মানুষকে কি বাজারের পণ্য মনে করেন? ভাই সম্মান যদি না করতে পারেন অন্তত অসম্মান করার অধিকারটা নিজের হাতে তুলে নিয়েন না। এই বেটা তুই কে রে? তুই বেশি কথা বলছিস। আমার কথা শুনলে এই এলাকার 10টা গাড়ি থাইমা যায়, দরকার হলে দোকানে সাড়ে নেমা যায়। আয় বেটা, তোর মতো কত মানুষ আমি তারা করায় সোজা করছি, তোর নো আইডিয়া। মানুষ আমার চিনে যে আমি কে, আমি হইছি এলাকার কে, আইএমজি কে। নিজেরে কিং বলে দাবি করলেই না কিং হওয়া যায় না। যে পুরুষ অন্য নারীর সম্মান করতে পারে না, সেই পুরুষটাও কিন্তু কোনো না কোনো নারীর পেট থেকেই জন্মাইছে। অনেক কথা কইছিস, এবার চুপ। বল আমার এইবারে বল, এই সাহেব আসলে কে রে? সাহেব, কেন তুমি বলবে যে তুমি খুব সাধারণ একটা মানুষ? আমার আর চাকরিটা করা হলো না ম্যাডাম। আমি কে, আমি কি করি, এই উত্তরটা ম্যাডাম আমি আজকে দিতে পারলাম। আমার মাফ করে দিন ম্যাডাম। এক নিয়ে কই যাচ্ছ? স্যার আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, মাথা গুজার একটা খাই, আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিব। এই জন্য ভাবলাম আপনি করে কষ্ট না দিয়ে চলে যাই। তোমাকে কে যেতে বলেছে? আমি বলেছি বাবা, কারণ যত দিন যাচ্ছে ওকে ঘিরে রহস্য তত বাড়ছে। ও আসলে কে, কোথা থেকে এসেছি, কেন ওকে সবাই দেখলে এমন আচরণ বদলে ফেলে? আমি না কিছুই বুঝতে পারছি না। কারণ যদি দেখা যায় আমাদের কোম্পানি ক্ষতি করার জন্য ও আমাদের এখানে এসেছে, তখন তোমার এই বাবা কখনো কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেয়নি। সাহেব এই বাড়িতেই থাকবে এবং আমাদের ড্রাইভার হিসাবেই থাকবে। এত কষ্ট করে ভাবছিলাম যে আপদটা এই জায়গা থেকে বিদে হলো না, পরে দেখা যাবে কি জানো, সারের রোদে বসে আবার পা পিলা গম করে খাইতেছে। স্যার আমরা খুশি আছি, আপনার সিদ্ধান্ত যেটা আমরা মাইনে নিচ্ছি না। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, আমার আর কিছুই বলার নেই। ক্রয় সূত্রে এই জমির মালিক জনাব হাজী করিম সাহেব না, নিশান সাহেব। এই কি করছো তোমরা? আরে হাজী করিম সাহেব নাকি? খবর পাইতে না পাইতেই চলে আসছেন? একা আসছেন নাকি লোকজন নিয়ে আসছেন? নাকি আপনার লোকজন আমার লোকজন দেখে রাস্তা রইলা গেছে? মুখ সামনে কথা বলো, আর সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো ভাবতে পারছো তো? আরে মাইয়াও দিয়ে এসে পড়ছে। কার জমির উপরে দাঁড়িয়ে কথা বলছো সেটা জানো? সব জমি নিয়ে স্বপ্ন দেখা বাদ দেন, এই জমির মালিক এখন নিশান ভাই। এই তোমরা কাকে ভয় দেখাচ্ছ? দেশে কি আইন হারিয়ে গেছে? আইন আছে, আদালত আছে, এইসব দখলবাজি করে না মালিক হওয়া যাবে না। হাজী করিম সাহেব শেষবারের মতো আপনারা ভালোই ভালোই কইতাছে, ওইখান থেকে চলে যান। জমি কি তোর বাপ তোরে কিনে দিয়ে গেছে নাকি রে ছোট ভাই? এ বেটা, তুই আবার কে রে? চুপচাপ এখান থেকে চলে যা, বেশি নায়ক সাজিস না। বাতাসির পোলা, দাঁড়ায় থাকতে পারস না, দাঁড়া তোর সোনার ব্যবস্থা করতে। বস ভুলে গেছে বস, আর জীবনে এই এলাকায় আসবো বস। করিম সাহেব আমাদের এইবারের জন্য মাফ করে দেন, আমরা আর জীবনে এই জমির আশেপাশে আসবো। ওই নিশান ভাইকে গিয়ে বলবে তুমি দখল করার স্বপ্ন দেখা ভালো, যাও। সাহেব, জি স্যার। তোমার এই প্রতিবাদী মনটা আমার খুবই ভালো লাগে। সত্যি বলতে আমি নিজেও জানি না স্যার, কিছু মানুষ আমার দেখলে কেন এরকম আচরণ করে। ছোটবেলা থেকে স্যার একটা জিনিস শিখছি, অন্যায় যদি নিজের চোখের সামনে দাঁড়ায় আর আমি যদি চুপ থাকি, তাহলে দোষটা শুধু অন্যায় না, আমার নিজেরও। যারা জমি দখল করে তারা যে কোনো মুহূর্তে মানুষকে সরিয়ে দিতে পারে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোদের সামনে গিয়ে দাঁড়াবো না। তুমি এক কাজ করো, তোমার সাথে সাহেবকে রাখো। সাহেব? সাহেবকে রাখলে আমি নিশ্চিন্ত থাকবো। না বাবা, কাল আমার সঙ্গে সাহেব যাবে না। কিন্তু মা, প্লিজ বাবা, অ্যাটলিস্ট এই বিষয়ে আমাকে কিছু বলো না। আমার নিজের একটা প্ল্যান আছে, আর আমি আমার প্ল্যানটা নিজে এক্সিকিউট করতে চাই। প্লিজ। বাবা এর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন বলেছিলাম সাহেব তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত থাকি। আমি যতই সাহেবকে দেখছি ততই অবাক হচ্ছি। ও যতটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে, আসলে ততটাও সাধারণ না। আমি জানি বাবা, সাহেবকে তুমি অনেক বিশ্বাস করো, এটা আমি মানছি যে আমার থেকে তুমি বেটার বুঝো, কিন্তু বাবা আমিও তো তোমারই মেয়ে, তাই কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতা আমার একটু হলেও আছে। পুটুপাতলু, আমি কখন বলেছি সাহেবকে বলে গাড়িটা বের করার জন্য? সাহেব এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ম্যাডাম অর্ধস, ওর আমি কতক্ষণ ধরে বলছি রেডি হ রেডি হ, ম্যাডাম চলে আসবো, কথাই শোনা না, এখানে দাঁড়া দাঁড়া পেছাল করতেছে। ম্যাডাম আপনি এখন এটাকে কোনো ড্রাইভারের কাজ হতে পারে? তোমার নাউজুবিল্লাহ। ম্যাডাম বিশ্বাস করেন, ম্যাডাম মিছা কথা কইতাছে। ওরা দুইজন মিলে আমরা দাঁড়ায় এই জায়গার মধ্যে জেরা করতেছিল, আমি তো গাড়ি রেডি করতেছিলাম। এখন আমার উপর দোষ দিতেছেন আপনারা আমার খাওয়ার লেগে। এই তুমি ঝটপট গাড়িটা বের করো, আমি বাইরে দাঁড়াচ্ছি।
কি ব্যাপার তুমি না দাঁড়ায় আছো কেন? তোর কি আলাদা ভাবে দাওয়াত দিতে হইব? এটা খুল আর স্টার্ট দিয়ে গাড়ি বাইক কর। কেন? কে তুমি তুমি এ বাড়িতে কেন? অতিথি হিসেবে এসেছি। অতিথি? আমার বাড়ির অতিথি হবার যোগ্যতা তোমার নেই, আর তোমার সাথে আমার সকল ব্যবসায়িক সম্পর্ক হচ্ছে। সো প্লিজ। কুল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নাকি? আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে আমি রাজ রানীর মতো রাখবো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বের অভাব তোমার। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান করছি না, সত্যি কথা বলছি। ঠিক আছে, আজকে না হয় আপনি ফিরিয়ে দিলেন, but আমি যেটা চাই সেটা একদিন না একদিন নিয়েই ছাড়ি। আজকে তো ফিরিয়ে দিলেন, একদিন আফসোস করবেন। এই কি করছেন আপনি? এত দামি ড্রেস আপনি ফেলে দিলেন? আপনি কি মনে করছেন এটা একটা ফুটপাতের দোকান? না, এটা একটা প্রিমিয়াম শোরুম। আমি ইচ্ছা করে করিনি ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, হাত থেকে ফসকে পড়ে গেছে। ইচ্ছে করে হোক আর ভুলে হোক, এসব কাপড়ের দাম জানেন? আপনাদের মতো মানুষজন এসব শোরুমে আসে, সবকিছু নাড়াচাড়া করে, শেষে একটা সেফটি পিনও কিনে না। এই এসব কি পোশাক আশাক পরে আপনি এখানে ঢুকেছেন? আগে নিজের যোগ্যতা দেখুন, তারপরে এরকম শপে আসবে। জাস্ট গেট আউট, স্টুপিড। এক্সকিউজ মি, হোয়াটস রং? ম্যাডাম, বিফোর জাজিং সামওয়ানস অ্যাপিয়ারেন্স, মেক শিওর ইওর ক্যারেক্টার ইজ প্রেজেন্টেড। পোশাক দেখে কারো পরিচয় বোঝা যায় না ম্যাডাম। পোশাক তো শুধুমাত্র পরিস্থিতির গল্পটা বলে, পোশাক দিয়ে চরিত্র যাচন করা যায় না। আপনার সমস্যা কি জানেন ম্যাডাম? আঙ্গ মতো গরিব মানুষে আপনার ছোট ভাবতে গিয়া আপনার নিজেকে বড়ত্বটাই হারাই ফেলেন। আমি দুঃখিত স্যার, আপনি কিভাবে বলা আমার উচিত হয়নি। আমার কাছে ক্ষমা চাই, আমার লজ্জা দিবেন না ম্যাডাম। আপনি শপিং করেন, আমি বাইরে আছি। কি আপনারা? আরে চুপচাপ গাড়ি দৌড়ান, যান। বাঁচাও প্লিজ, হেল্প, কেউ আছেন? আমাকে বাঁচান। ভাই 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 দয়া করে আমার ম্যাডাম চিনবেন না ভাই? এই বেটা, তুই কে? ম্যাডামকে বেশি ভালোবাসিস না? তো ভালোবাসা একদম ধরে দেবো। ওই তো কারো বলে দিতে চাইতেছে। ম্যাডাম, এত রাইতে আপনি ছাদে এলেন যে? মানে তুমি না থাকলে যে কি হতো আমি জানি। আচ্ছা, তোমার জীবনটা কি রহস্যে ভরা? মানে তোমার জীবনে কি অনেক গল্প? সবার জীবনে তো ম্যাডাম গল্প থাকে। তুমি খুব অদ্ভুত মানুষ সাহেব। ধন্যবাদ ম্যাডাম। সাহেব